আজকের একটা কমেন্ট বক্স পড়ব, যেটা পড়া খুব জরুরি। কারণ তারা ভালোবেসে ওই ফ্যামিলিটাকে সাপোর্ট করে, দেখে, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু তাকে সৎ পরামর্শই দেয়, এটা আমি মনে করি। এবার একটা কথা বলি, মানুষের দুর্ঘটনা বলে কয়ে আসে না। অনেক মানুষ অনেক সতর্কভাবে চলাফেরা করে, তারপরেও তাদের দুর্ঘটনা ঘটে। আবার কিছু আমার মতো আত্মাবলি আছে, যারা মানে খুব ক্যাজুয়াল হাঁটাচলা করে রাস্তাঘাটে, মানে একদম সন্তর্পণে চলতে পারে না। এখনো আমি রাস্তা পেরোতে গেলে আমি থতমত খাই। কালকেরই এই পার থেকে ওই পারে চৌমাথার মোড় টপকাতে যাচ্ছি, তখন আমাকে এক মানে ট্রাফিক এসে মানে পার করে দিল। কারণ আমি এমনভাবে গাড়ি ঘোড়া এদিক দিয়ে ওদিক দিয়ে আসছিল, মধ্যখানে দাঁড়িয়ে পড়েছিলাম চুপচাপ, ওদিকে যেতে পারছিলাম না, মানে বাজারের দিকে যে যাব যেতে পারছিলাম না। তো এখন আমি এরকম, আমার ছেলের সঙ্গে গেলেও আমার ছেলে আমাকে সাবধানে নিয়ে যায়, কারণ জানে আমার মা একটু টেলি টাইপের আছে। ধাক্কা ফাক্কা খায়, লেগে যায়, হাতে লেগে যায়, পায়ে লেগে যায়, ঠিক মতো গলতে পারে না। এরকম আমি করি, আমি স্বীকার করি তাবলি। এবং আমি এতটাই কেয়ারলেস টাইপের হাঁটাচলা করি, সাবধানতা অবলম্বন করতে পারি না। সেটা ঘরের মধ্যেও আমি প্রচুর বার পড়েছি। কোথাও জল পড়ে আছে, তাতে পড়ে গেছি। কোথাও এমনি শুকনো জায়গায় স্লিপ খেয়েছি। ছোটবেলা থেকে সিঁড়িতে প্রচুর পড়েছি। তখন বাচ্চাবেলা তো, অল্প বয়স, মানে বিয়ের আগের কথা বলছি, তখন যেগুলো পড়েছি, ছড়ে গেছে, কেটে গেছে, সেগুলো খুব তাড়াতাড়ি রিকভার হয়ে গেছে। কিন্তু এখন যখন আমার মানে এরকম বয়স হয়ে গেছে, এখন যা হবে কিন্তু আমার কিন্তু সেটার এফেক্ট প্রচুর বেশি হবে। তার জন্যই সবাই বলে সাবধানতা অবলম্বন করতে। কিন্তু ওই যে বললাম, আমার একটু ক্যাজুয়াল অ্যাটিটিউড আছে। আমি ওরকমভাবে মানে কেয়ারলেসভাবে কী ভাবি কী করি আমি নিজেও জানি না। প্রচুর পড়ি। ওই জন্য আমাদের বাড়িতে যেখানে যেখানে পাপোশ থাকার সেখানে তো রয়েছে, তাছাড়াও দেখবে চারিদিকে আমার নাইটি রয়েছে, নাইটি ছেঁড়াগুলো রয়েছে পাপোশের মতো। ওগুলোর কিন্তু অন্য কারোর প্রয়োজন নেই, বাট আমার প্রয়োজন হয়। রান্না করতে করতে জল ফেলে দিই। তারপরে হচ্ছে ধরো কালকেরই তোমার হচ্ছে একটা বালতিতে জল ভরতে আর একটা বালতিতে বাইরে থেকে জলটা নিয়ে আসবো, সেই জন্য ওই বালতির জলগুলোতে রান্না করি মেনলি। তো টাইম কল থেকে ওই জলটা নিয়ে আসবো, তো আর একটা বালতিতে কিছুটা জল ছিল, ঢালতে গিয়ে এমন ঢাললাম হুশ করে পড়ে গেল রাত্রিবেলা, তখন আমাকে মুছতে হলো। তো আমার জন্য ওই বেসিক্যালি ওই নাইটি ছেঁড়াগুলো চারিদিকে থাকে, কারণ আমার প্রচণ্ড কেয়ারলেস মেন্টালিটি। আর সেই জন্য আমি পড়িও বেশি। আমার মানে প্রচুর পা মুচকে যাওয়ার প্রবণতা রয়েছে। আমার অনেকবার পা মুচকে গেছে, নামতে গেছি সিঁড়ি থেকে দুম করে পড়ে গেছি, এরকম প্রচুর হয়েছে। কিন্তু তারপরেও বলবো যে যত বেশি বয়স হচ্ছে আমাদের, তত বেশি কিন্তু আমাদের হাড়ের কর্মক্ষমতা কমে যাচ্ছে। তাই এখন এত কেয়ারলেস হয়ে চললে হবে না, মানে যেটাই করতে হবে একটু সাবধানে করতে হবে। কারণ একবার যদি সেই লেভেলের কোনো আঘাত হয়, সেইটা এই বয়সে ছাড়া বা সারানো খুবই কষ্টদায়ক। হুম। আগের বয়সে হুড়োহুড়ি করার মতো এখন নেই। এবার আমি কেন এত পড়ি, যেটা আমার মনে হয় আগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার পায়ের সাইজটা ছোট আর আমার বডি ওয়েট বেশি। সেটা তো আগে ছিলই যখন আমি মোটা ছিলাম। এখনও অতটা মোটা না হলেও আমি মোটা ছিলাম বলে তোমাদের মনে হচ্ছে আমি রোগা হয়েছি, কিন্তু আমি তো রোগা নই। ঠিক আছে? তো সেই জায়গায় আমার পায়ের সাইজ ছোট আর আমার বডি ওয়েট বেশি, তার জন্য বেশি পড়ার প্রবণতা আছে। আর ওই যে বললাম, মানে আমি ভীষণ কেয়ারলেসভাবে চলাফেরা করি। এক একজন আছে মানে একদম এরকম টাইপের আর কি। সাবধানতা সতর্ক এরকম নই, তার জন্য হয়। তো এত কথা কেন বলছি, আজকের আমাদের খোকা একটা ব্লগ দিয়েছে, কালকের ব্লগ দেয়নি। এবং যেটা খোকার ব্লগ থেকে জানতে পারলাম যে তার মা পড়ে গেছে কলতলাতে। ঠিক আছে? এবং পড়ে গিয়ে তার হাত ভেঙে গেছে, যেখানে তাকে প্লাস্টার করতে হবে। বেশি দিন ফেলে রাখলে অপারেশন করতে হবে, মানে মারাত্মক চোট পেয়েছে। আর দেখলামও বিশাল ফুলে গেছে। তো হাত এতটাই ফুলে গেছে যে শাখা, লোহা, তিন ধাতু এসব যেগুলো পড়ে আছে সেগুলোকে কেটে বার করতে হবে। খুললে উনি পারবে না, এবং খুললে যদি হাতের ওই হাড় সরে যায় তাহলে কিন্তু ওনাকে অপারেশন করতে হবে। তাই কেটে তারপরে প্লাস্টার করতে হবে। তো যে ডাক্তারখানায় করার কথা সেই ডাক্তার মনে হয় আবার 1 সপ্তাহ পর হবে। তো সেটা নিয়ে কিন্তু অনেকেই অবজেকশন তুলেছে। এবার উনি পড়লেন কি করে? কলতলায় কাচাকুচি করতে গিয়ে সার্ফের জলের মধ্যে স্লিপ খেয়েছে, খেয়ে পড়ে গেছে, হাত দিয়ে আটকাতে গেছে, হাতে লেগে গেছে।
এবার এখানে না আমার একটা মানে খুবই বিরক্তিকর একটা ব্যাপার রয়েছে, যদিও তোমরা বলবে কেন তোমার বিরক্তি, সেটা হচ্ছে দেখো ওদের কিন্তু একটা ওয়াশিং মেশিন আছে, তোমরা জানো। এখন বয়স হয়েছে, ওই ভদ্রমহিলা কিন্তু প্রচুর কাজ করে, সাবঅর্ডিনেট রাখার কথা বহু লোক বলেছে, ওরা বলেছে আমরা এফোর্ড করতে পারবো না, আর বলেছে আমাদের এখানে পাওয়া যায় না, মানে অল্প পয়সার কাজের লোক যেমন আমাদের এখানে পাওয়া যায় না, ওদের যদি নিতে হয় তাহলে আয়া সেন্টার থেকে নিতে হবে, আর আয়া সেন্টার থেকে নিলে অনেক রোজ 300 400 এরকম 500 এরকম রোজ, তার জন্য সেইটা ওরা এফোর্ড করতে পারবে না, এটা ওরা বলেছে, তাই কাজের লোক রাখেনি। এবার সেই জায়গা থেকে বুঝতে পারছো ওই ভদ্রমহিলার বয়স হচ্ছে, একটা বয়স পর্যন্ত মানুষ পারে, তার মধ্যে সুগার ফুগার সমস্ত রোগ আছে, আর পারে খাটতে, একটা তো বয়স আছে, যতই গ্রামের লোক হোক, অনেক কাজ পরিশ্রম করেছে, সারা জীবন পরিশ্রম করেছে, বয়সের সাথে সাথে পরিশ্রম করার ক্ষমতা চলে যায়, ওনারও তো রেস্টের দরকার, কিন্তু আমরা দেখি কি উদয় অস্ত তিনি পরিশ্রম করেন, ভোর 4টে 5টার সময় উঠে উনি কাজে করেন, বাসন মাজা, ঘর মোছা, অত বড় বাড়ি পরিষ্কার রাখা এত সহজ ব্যাপার নয়, প্রতিদিন প্রতিনিয়ত অতগুলো প্রাণীর রান্না করা, ওনাকে নিয়ে 4জন প্রাণীর রান্না করা, তারপরে তো লোকজন এসেই আসছেই যাচ্ছে এরকম রয়েছে, তারপরে হচ্ছে তোমার ঘরদোর পরিষ্কার করা, তারপরে রয়েছে নিজস্ব জমির চাষবাসের জিনিসপত্র সেইগুলো, তারপর বাচ্চা কাচ্চাদের জামা কাপড় কাচা, কম কিন্তু নয়, তাই না, অনেকটাই, তাহলে সেই জায়গায় ওনার তো রেস্ট সেইভাবে হয়ই না, হ্যাঁ, আর সেইভাবে প্রয়োজন না পড়লে ওষুধও ওনারা খান না, আর যে খাবারগুলো খায় তাতে একদম প্রপার নিউট্রিশন পায় সেটাও নয়, তো খুব স্বাভাবিক ওনার যদি লেগে যায় এরকমই হবে। এবার ওনাকে অল্প স্বল্প কাজ করলে ঠিক আছে, যে রান্নাটা করছে কি জামা কাপড়টা মেশিনে কাচ্ছে, কিন্তু ঘর মোছা বাসন মাজার একটা লোক না হলে ওনার পক্ষে অতবারে বাড়ি মেনটেন করা খুবই কষ্টদায়ক। তো এটা কিন্তু সবাই বহুবার বলেছে, যাই হোক তারা শোনেনি, তাদের মনে হয়েছে তারা শোনেনি, ওনার মায়েরও নাকি কাউকে পছন্দ হয় না বা কাজ করা, কিন্তু আলটিমেটলি কী লাভ হলো, এই যে উনি এতদিন পড়ে থাকবেন প্লাস্টার হলে, উনি তো হাতই নাড়াতে পারবে না, তাহলে কে করবে এত কাজকর্ম, কে করবে? আর এই যে মেশিনটা, ওয়াশিং মেশিনটা যেটা রয়েছে, সেটা হয়তো মনে হয় প্রয়োজন সারিয়ে নেওয়ার, তো যদি সারিয়ে না নেয় তাহলে ওয়াশিং মেশিনটা রেখে কী লাভ আছে? বাড়িতে বাথরুম থাকার সময়, বাড়িতে বাথরুম রয়েছে, একটা নয় অনেকগুলো বাথরুম, তারপর ওয়াশিং মেশিনের সুবিধা হয়েছে, তারপরেও যদি উনি কষ্ট করে কলতলায় কল পাম্প করে জামা কাপড় কাচতে যায়, তাহলে এগুলোকে কি বলবেন? এগুলোকে কি বলবেন? এগুলো কি অতিরিক্ত করা নয়? ঘরের মধ্যে গ্যাসে রান্না করা যায়, জ্বালনেও রান্না করা যায়, অনেক লোকজন আসলে বাইরে উনানে রান্না করছে ঠিক আছে, কিন্তু না হলে উনি গ্যাসে রান্না করা, 4জনের রান্না কত গ্যাস পুড়বে, কত গ্যাস পুড়বে, এইভাবে সাশ্রয় করা যায়? যদি বলেন যে ওদের অনেক জ্বালন ফালন, মানছি ওদের অনেক জ্বালন, ওদের অনেক কাঠ, কি করবে সব ঠিক আছে, কিন্তু ওনার বয়সটা হয়েছে, এখনও কি ওনাকে ওই বাঁচাবো সেই বাঁচাবো চিন্তা করলে হবে? ওনাকে তো ওনারটা করতে হবে, মানে কমাতে হবে, একটু রেস্ট তো দিতে হবে, কিসের জন্য উনি এখন উনানে রান্না করতে যান, কিসের জন্য ওই ধান চাল বড়ি এটা সেটা মুগ তিল কড়াই এইসব করতে যান, আর কিসের জন্য উনি কল পাম্প করে কাচতে যান, আমি তো বুঝে পাই না। যেখানে ওনার ওয়াশিং মেশিন আছে, বাথরুম আছে, বাথরুমের জল আছে, উপরে ছাদে জল আছে, সেখানে 2-4টে জিনিস ধুয়ে নিল, কিসের জন্য কল পাম্প করে করতে যান উনি? ওনার আর সেই বয়স আছে? তাহলে এগুলো কি বলবো? এবার তাও বলে তাই জন্য কি হয়েছে, আরে না, সাবধানতা অবলম্বন করতে হবে এই বয়সে ওনাকে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম খোকাকে নিয়ে, মানে খোকার ভিডিও দেখে ভিডিও নিয়ে, কারণ ভিডিওটা করতেই হতো, যেটা দেখলাম তারপর কমেন্ট বক্স দেখার পর আমার মনে হলো ভিডিওটা করার দরকার আছে, তাই করলাম। তো এখন কমেন্ট বক্স পড়বো। একজন লিখেছে, এই অবস্থায় 1 সপ্তাহ কেউ অপেক্ষা করে নাকি, ইমিডিয়েটলি ভালো জায়গায় নিয়ে গিয়ে প্লাস্টার করাও। ঠিক কথা, ওই হাতটা টোটালি রেস্টে রাখতে হবে, একদমই। বিকেলের পর একা কোথাও যেতে দিও না, অন্ধকারে কোথাও হোঁচট খেতে পারেন, সাবধানে রাখো কাকিমাকে, আর যতটা সম্ভব আরাম দাও। একদমই তাই, একদম সহমত, তাড়াতাড়ি প্লাস্টার করাও ভালো জায়গা থেকে, নয়তো সেটিং ঠিক হবে না, এটা সব থেকে বড় কথা। বলে না বুড়ো হাড়ে জোরে কম, তো এই কারণটাই হচ্ছে সেটিং হয় না একটা বয়সের পর, হাত পা ভেঙে গেলে। তো সেই জন্য খুব খুব প্রয়োজন ভালো জায়গা থেকে করার, ঠিক আছে? নাহলে কিন্তু সারা জীবন ধরে ভুগবে উনি, পেন হতে থাকবে, জুড়বে না, অনেক কিছু।
যত দেরি হবে তত বেশি হাত ফুলে উঠবে, তত বেশি ভিউজ হবে। কে লিখেছে একজন? আচ্ছা, একজন লিখেছে মাকে বিশ্রাম দাও, মাকে ছুটি দাও, লোক রাখো। কাকিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, প্লাস্টারটা কৃষ্ণনগর থেকে করাও, আর তাড়াতাড়ি করাবে, দেরি হলে অনেক সমস্যা হবে, ভালো থেকো। এই হাত নিয়ে কাকিমাকে একদমই কাজ করতে দিও না, এই হাতে আবার ব্যথা পেলে কিন্তু বিপদ বাড়বে। কিন্তু কাজটা কে করবে টুকুদি? কাজটা কে করবে? খবরটা শুনে খুবই খারাপ লাগছে, কাকিমা সুস্থ হয়ে উঠুন কামনা করি। আরে কি কাণ্ড, মানুষটা কি পরিশ্রম করে, আর তার সঙ্গে কত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল। খুব খারাপ লাগছে, খুব সাবধানে রেখো, হাতটা পুরো রেস্টে রাখো, তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খাওয়ানো শুরু করে দাও। আচ্ছা, একজন লিখেছে আপনার মায়ের ভালো বয়স হয়েছে, এবার একটু ভাবুন। আপনার তো বয়স কম হয়নি, ডিভোর্স দেবার হলে দিন, না হলে তাকে নিয়ে আসুন। এইভাবে ঝুলে ঝুলে কারোর জীবন কাটে না। একমাত্র ছেলে আপনি, আপনার বাবা মায়ের কত চিন্তা ওনারা করেন ভেতরে ভেতরে আপনি নিজেও জানেন না। জীবনটা সিনেমা নয়। এইটা কিন্তু 32টা লাইক পড়েছে, আর এটাই সত্যি কথা, একদম ঠিক। কি বলছেন? টিন কি কি করেছে, তারপর বলছো টিনকে নিয়ে আসতে? কি করে বলো? না, টিনকে নিয়ে আসতে কি লোহাভাঙাকে নিয়ে আসতে বলেনি কেউ। বলছে কোনো না কোনো একটা বিহিত করো, নয় ডিভোর্স দিয়ে নতুন করে জীবন সঙ্গিনী জোগাড় করো, নয় ডিভোর্স না দিয়ে যাকে ছিল তাকে নিয়ে আসো, যে কোনো একটা করো। এইভাবে তোমার বাবা মাকে হেল্পলেস অবস্থায় রেখো না। এখানে স্পেসিফিক্যালি টিন নিয়ে আসতে হবে, লোহা নিয়ে আসতে হবে, এই কথাটা তারা বলেনি। তাদের বক্তব্য এইভাবে ঝুলে কতদিন, এইভাবে ঝুলে কতদিন থাকবে। এক, তোমার সন্তানের মা, তার জন্য সন্তানের প্রতি তার দায়িত্ব কর্তব্য থাকবে, সেই ভেবে তুমি তাকে নিয়ে আসো। আর নয় ভাবো যে না সে তো গয়ঙ্গচ্ছ, ওর কথা বাদ দাও, নতুন করে শুরু করো। এইভাবে ফেলে রেখে মা বাবার উপরে প্রেশারটা বেশি দিও না, এটা বলতে চেয়েছে। মানে মানে বুঝতে হবে এই কথার। আচ্ছা, একজন লিখেছে কি অবস্থা, টিনাকে ফিরিয়ে নিয়ে এসো, আমাদের কথা শোনো, একজন বলছে। আচ্ছা, ভালো কোনো ক্লিনিক থেকে প্লাস্টার করিও, উল্টো পাল্টা করলে আরও প্রবলেম হবে। এইটা আমারও কথা, এইটা আমারও কথা। ভালো কোনো জায়গা থেকে প্লাস্টার করাতে হবে, এবং ভালো ডাক্তারের সহায়তায়। কারণ এই হাত পা ভাঙা সেটিং হওয়া মারাত্মক ব্যাপার। সারা জীবনের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে, নয় হাতটা আধা জোড়া, এরকম কিছুই হাতে করতে পারে না, এরকম প্রচুর। আমার নিজের জ্যাঠতো বৌদি, তার দুবার হাতে অপারেশন হয়েছে। অবশ্যই তাকে প্লাস্টার না, ওই ভিতরে আর কি তোমার পাত ফাত বসিয়েছিল, পা এমনভাবে হাতটা ভেঙেছিল। সে হাত দিয়ে ঠিকমতো চিরুনি দিয়ে চুলে আঁচড়াতে পারে না, রান্নাবান্না করলেই পেন হয়। তো উনি যে পরিশ্রম করে, ওনার যদি হাত ঠিকমতো সুস্থ না হয় উনি করতে পারবেন? তো ইমিডিয়েটলি ভালো জায়গা থেকে প্লাস্টার করানো উচিত। আচ্ছা, অনেকেই বলছে যে টিনাকে নিয়ে আসতে। এই যে আপনারা বলছেন না টিনাকে নিয়ে আসতে, এবার আপনারা বলবেন যে টিনাকে কেন নিয়ে আসতে বলছেন, টিনা কি নিয়ে আসার মতো মেয়ে? এইটা কথা নয় এখানে। আপনারা এখানে কে কীরকম মেয়ে, কি কীরকম না, ওদের দাবি এটা, মানে ওইসব ভিউয়ার্সদের দাবি এটা, যে তোমার বাড়িতে অন্য কোনো অল্টারনেটিভ মহিলার দরকার। তোমরা কাজের লোক পাচ্ছ না, তোমরা আয়া রাখতে পারছো না, তোমরা কিছুই পারছো না, তাহলে ওই ভদ্রমহিলার উপর তো প্রেশারটা প্রচুর পড়ে যাচ্ছে। তাহলে স্পেসিফিক কোনো একজনকে নিয়ে আসো, অন্তত ওনার রেসপন্সিবিলিটিটা যাতে একটু কমে, তার মানে সে বাচ্চাটাকে দেখে বা সংসারটা সামলায়, এরকম। তবে আজকালকার সবাই যে সংসার সামলানোর জন্য ওনার মতো পরিশ্রম করবে, এই এক্সপেকটেশন যদি কেউ করেন, তাহলে কিন্তু ভুল করছেন। এখনকার মেয়েরা অত পরিশ্রম করতে পারবে না, ঠিক আছে? অতএব ওনার জায়গা নিতে পারবে না। হ্যাঁ, হয়তো নতুন করে শুরু করলে সংসারটা একটু দেখভাল করবে, তার বরেটা দেব করবে, বাচ্চাটার ব্যাপারেও সে যে কতটা কনসার্ন হবে সেটা নিয়েও ডাউট আছে। আর সংসারের সমস্ত কাজ ওনার মতো গুছিয়ে ফিরিয়ে করতে পারবে, এতেও ডাউট আছে। কারণ উনি এত বছর ধরে করেছেন, ওনার অভিজ্ঞতা অন্য। এখনকার ছেলেমেয়েরা ওরমভাবে মানুষ হয় না, সেই সবগুলো দেখতে হবে। এখানে কিন্তু ওই সলিউশন ওরকম নয়। আচ্ছা,
আচ্ছা, একজন বলছে তোমার মাকে একটু কম কাজ করতে বলো, ওনার সাবধানে থাকা উচিত। কি করে কম কাজ করতে বলবে বলুন তো? উনি যদি গ্যাস বাঁচানোর জন্য গিয়ে উনানে রান্না করে, উনি যদি ওয়াশিং মেশিনে কারেন্ট চালানোর মানে কারেন্ট না খরচা হয় তার জন্য গিয়ে বাইরে জল পাম্প করে কাচে, তাহলে কিছু বলার নেই। এবার সেটা ছেলের ইনস্ট্রাকশন না উনি নিজেই এইটা ছেলেরটা বাঁচানোর জন্য এরম করে, সেটা তো আমরা জানি না। যদি ছেলের ইনস্ট্রাকশন হয় তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু যদি উনি ছেলে ছাড় দেওয়ার পরেও উনি জোর করে করেন তাহলে আমি বলবো যে আর কত বাঁচাতে যাবেন? ছেলের যে খরচাটা হওয়ার সেটা এমনিই হবে। আপনার ওই দুটো ওয়াশিং মেশিনে কাপড় কাচলে আর একটু গ্যাসে রান্না করলে বিশাল ছেলের পয়সা খরচা হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, বেশিরভাগ লোক বলছে যত তাড়াতাড়ি সম্ভব প্লাস্টার করাতে। আচ্ছা, হ্যাঁ, অনেকে বলেছে যে মায়ের খেয়াল রাখো, প্রচুর খাটাখাটনি করে সেই জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো উনি প্রচুর খাটাখাটনি করে, প্রয়োজনের অতিরিক্ত খাটাখাটনি করে, এটা তো সত্যি। আজকালকার দিনে এই বয়সে এসে এত খাটাখাটনি করার ওনার প্রয়োজন নেই। আর তো দুদিন পর এমনি সবার মানে বয়স হয়ে যাবে, তখন উনি এত পরিশ্রম করতে পারবে কেন? এইভাবে পরিশ্রম করার কোনো মানেই হয় না। আমি জানি গ্রামের লোকেরা পরিশ্রম করতে ভালোবাসে, কিন্তু প্রয়োজন নেই এতটা, উনি একটু অতিরিক্তই করেন, এতটাও করলে হবে না। আচ্ছা, একজন বলছে তুমি তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে একটা বিয়ে করো, তোমার মায়ের উপর চাপ পড়ে যাচ্ছে। আচ্ছা, একদম এইভাবে চলতে পারে না। এই বয়সে বাচ্চা সামলানো, সংসার সামলানো ওনার জন্য চাপ হয়ে যাচ্ছে, তুমি একটা বিয়ে করো। আচ্ছা, আমি যতদূর জানি টিনা কিন্তু এক পায়ে রাজি আছে ডিভোর্স দেওয়ার জন্য, উল্টে আমাদের খোকাই কিন্তু ডিভোর্স দিচ্ছে না। তাহলে ওরও তো ডিভোর্সটা দরকার। আমি তো অনেকবার বলেছি এইভাবে ঝুলে থাকার কি মানে আছে। তো অনেকেই বলছে বিয়ে করো না, এটা তোমরা যদি ভাবো যে ও বিয়ে করলেই সব সলভ হয়ে যাবে তা কিন্তু না, একদমই না। আমি ওই ভদ্রমহিলার অল্টারনেটিভ অপশান পাওয়া যাবে কি? মানে বিয়ে করে বউ আসলেই কি অল্টারনেটিভ অপশান পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু যদি বিয়ে করে আসে উনি ওনার মতো রেস্ট নেওয়ার মেন্টালিটি রাখে, এটা কিন্তু সব থেকে বড় কথা। আর সেই মেয়েটির উপর সংসারের দায়িত্ব ছেড়ে দিয়ে উনি স্থির থাকেন, সেটাও ভাবতে হবে, তবে হবে ব্যাপারটা। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, বেশিরভাগ লোকই ওনার নাম করে বলছে, ওনার জন্য খুব খারাপ লাগছে, খারাপ লাগাটাই স্বাভাবিক। হ্যাঁ, আর অনেকে বলছে মাকে আর বাচ্চাটাকে ভালো রেখো। কি করে ভালো রাখবে? মাকে বাচ্চাকে সবাইকে ও টেক কেয়ার কী করে করবে? সবটা ও কি সামলাতে পারবে? এখানে একটি মেয়ের দরকার খুব ছিল, মানে ফ্যামিলিতে আরেকটি মেয়ে। আচ্ছা, অনেকে বলছে খোকা নাকি ভীষণ ট্রাভেলে আছে মেন্টালি অ্যান্ড ফিনান্সিয়ালি, সো প্লিজ সাপোর্ট, এটা বলছে। হ্যাঁ, তো দেখো, আমি একটা জিনিস বুঝতে পারি, যেটা আমি আর বয়ে নিয়ে যেতে চাইছি না তাকে কোনো জায়গায় ডিসকন্টিনিউ করে আমাকে আগাতে হবে, এইটা হচ্ছে সলিউশন। আর এরকমভাবে জোর করে জোরে ধরে রাখবো, এটা হলে ওটা, ওটা হলে এটা, এটা হলে সেটা, এরকম করে লাভ কিছু নেই। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে লাভ কিছু নেই। তো ওকে একটা সলিউশনে আসতে হবে। এইভাবে জীবনটাকেও কতদিন কাটাবে? কিছুতে একটা মানে ডিসিশনে আসতে হবে। যাই ডিসিশন নিক ওর তরফ থেকে একটা বসে ডিসিশনে আসতে হবে, নয় জোরো নয় কাটো, কাটার হলে কেটে যাও, নয় জোরো। ওই যে এই সত্য লাগিয়েছে বেকার হচ্ছে, কারণ আলটিমেটলি দিনের শেষে ওর মা বাবা কত পরিশ্রম করবে? এইভাবে জীবন চলতে পারে না। আর তার এফেক্ট ব্লগিংয়েও পড়ছে, লোক ব্লগিংয়েও বোর হয়ে যাচ্ছে। ওকে নতুনত্ব আনতে হবে ওর চ্যানেলের জন্য। তো এবার অনেকেই বলতে হবে চ্যানেলের জন্য বিয়ে করতে হবে, দরকার পড়লে করতে হবে। যদি আমার কাছে মানুষ নতুন করে ডিভোর্স দেখে আমার নতুন রিলেশন দেখতে চায়, দরকার পড়লে করতে হবে। আলটিমেটলি টাকা ইনকাম করার জন্য যদি করতে পারি, এভাবে তো জীবন চলে না। শুধু ব্লগিংয়ের জন্য তো আর বিয়ে করো না, বিয়েটার তো নেই, মানে একটা ওর পাশে একটা সাপোর্টার দরকার। তো ও যেভাবে জেদ করে যে জায়গায় বসে আছে, এটা তো কোনো সলিউশন নয়, সেটা বোঝান যে যে কোনো একটা করতে হবে। এবার অনেকে গিয়ে এই রকম বলছেন টিন নয়, টিন নয়। আচ্ছা, আপনারা এখন টিন লোহার মধ্যে পড়ে থাকবেন না যে টিন নয় এ ও নয় এ।
এটা আপনারা ভাববেন যে আমাদের টিনা সেও কি যেতে চাইছে, সেটাও তো দেখতে হবে। সেও যদি যেতে চায় তবে তো ব্যাপারটা হবে, সে যদি যেতে না চায় ও মানবে কি মানবে না পরের কথা, দুদিকটাই দেখতে হবে। মধ্যা কথা হলো ওনার বয়স হয়েছে, মানে ওই আমাদের খোকার মায়ের, তো আজ নয় হাত ভেঙেছে, কাল অন্য অসুস্থতা হবে, শারীরিক অসুস্থতা অনেক রকম হতে পারে। ওনার শরীর যাতে সুস্থ স্বাভাবিক থাকে তাহলে ওনাকে পরিশ্রম কম করতে হবে। একটা গাড়ির ইঞ্জিনের যতখানি ক্ষমতা তার থেকে বেশি লোড হলে সেই গাড়ি যেরকম প্রবলেম হয়, তেমনি একটা মানুষের যতটা কর্মক্ষমতা এই বয়সে তার থেকে বেশি ওভারলোড দিলে তার শরীর নানা রকম বেগতিক দেখাবে। তার জন্য আজ না হয় কাল কোনো না কোনো সলিউশন খোকাকে বের করতে হবেই। সারা জীবন তো কারোর মা সুস্থ স্বাভাবিক থাকে না, তাহলে খোকাকে সলিউশন বের করতে হবে। হতে আইদার ওকে কোনো কেয়ারটেকার আয়া কাউকে রাখতে হবে, নয় কোনো কাজের লোক রাখতে হবে, কাউকে না কাউকে রাখতে হবে, আর নয় ওকে বিয়ে করে একটা বউ নিয়ে আসতে হবে। না, বউকে কাজের লোকের সঙ্গে ট্রিট করা যাবে না, সেটা বলছি না, কিন্তু বউ কিছুটা দায়িত্ব সামলাতে পারবে, করতে হবে। তাহলে বিয়ে করতে গেলে ডিভোর্স দিয়ে বিয়ে করে আনতে হবে, তাই না? এগুলো করতে হবে। তো এইটা সলিউশন, ঠিকঠাক সলিউশন ওকে করতে হবে, না হলে এরকমই হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।